বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও খুব ভালো আছি। তো শুভ সকাল সবাইকে। শুভ সকালের অনেক অনেক ভালোবাসা জানায় সুন্দর মিষ্টি একটা ভিডিও শুরু করলাম। তো সবার কাছে অনুরোধ একটাই, কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো সকালবেলা আজকে রান্না করব কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসছি। আর অনেক সকাল, এখন কেউ ঘুমে থেকে ওঠে নাই এখনও, এই কারণে ঘরের কাজগুলো আর করতে যাই নাই। ভাবলাম যে না, আমি একদম রান্নাবাড়িটা কমপ্লিট করি। আজকে দুপুরে রান্না সহ একেবারে রান্না করব, খুব সিম্পল মেনু। তো সেটাই ভাবছি। আর এই কাজটা আমি আগে করতাম, খুব সকালবেলা উঠেই সারাদিনের রান্না শেষ করতাম। রান্নার পাটটা যেন খুব বেশি বড় লাগে, আর রান্নাটা হয়ে গেলে মনে হয় সমস্ত কাজ শেষ। তো যাই হোক, পুঁই শাক ভাজি করব, সেটাই কেটে নিছি। এখন খুব সুন্দর করে চটকিয়ে ধুয়ে নিলাম। তো এখন পুঁই শাকটা তেলে দিব, ভাপ দেওয়া হয়ে গেছে, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, স্কিপ করে গেছি। তো যাই হোক, দেখো পুঁই শাকটা ভাপ দেওয়ার পরে এখন হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। তারপরে চলে আসলাম, দেখো কালকে রাত্রে ঘুমানোর সময় না একটু খেসারির ডাউল হচ্ছে ভিজায় রাখছিলাম, সকালবেলা বড়া করব বলে। এটা খেতে না গরম ভাতে বা পান্তা ভাতে কিন্তু ভীষণই মজা লাগে। তো যাই হোক, ব্লেন্ডারেই করি, কিন্তু আজকে বললাম যে আজকে পাটায় বেটে হচ্ছে বড়া করব, কেননা পাটায় বাটার কিন্তু আলাদা মজা লাগে। তো ছোট্ট মোট্ট আমার একটা পাটা আছে, বড়টা আর বের করলাম না, সিঙ্কের উপর উঠায় এটাতেই দেখো বেটে নিতেছি। আর হচ্ছে তোমার পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে এখন খুব সুন্দর করে মেখে নিব মশলা টশলা দিয়ে। আর কি বিশ্বাস করো, এখন ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, খাওয়া তো অবশ্যই হয়ে গেছে, ভীষণ মজা হয়েছিল, এত টেস্ট হয়েছিল। অনেকদিন পরে পাটায় বেটে ভর্তা করলাম। তো যাই হোক, ওই পাশের চুলায় দেখো হচ্ছে ডাউল সিদ্ধ দিছি, ডাউলের ছড়াছড়ি আজকে। তো যাই হোক, ডাউল সিদ্ধ করতে দিয়ে এই পাশে ডাউলের বড়াটা ভেজে নিব। আর ওই পাশে হচ্ছে তোমার মুগ ডাউল রান্না করব, পাতলা করে একটু মুগের ডাউল রান্না করতেছি, আর শাক ভাজি। আর হচ্ছে রান্না করব কি যেন ভুলে গেছি। যাই হোক, দেখতে থাকো, অবশ্যই দেখবে আমি আজকে কি রান্না করলাম। তো ডাউলটাও সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে তেলে দিয়ে দিব, বা সোমবার বাগার অনেক কিছুই তো বলা যায়, তাই না? তো যাই হোক, সকালে ভোর থেকে উঠে কত সুন্দর করে পরিপাটি করে সংসারের কাজগুলো আমি সারি, দেখো নিজের প্রশংসা নিজেই করলাম। তো নিজের প্রশংসা নিজে করলেও একটা ভালো লাগা কাজ করে আমার কাছে, কেননা আমি অনেক ভোরে উঠে ঘর ঝাড়ু দিয়ে, উঠান ঝাড়ু দিয়ে তারপরে আমি হচ্ছে কি বলে রান্না করতে চলে আসছি। এখনও কেউ ঘুমে থেকে ওঠে নাই, এর মধ্যে আলাদা একটা মজা থাকে। সবাই ঘুমে থেকে উঠে দেখবে খুব মজার মজার খাবার সামনে, খেতেও মজা পাবে, আর আমার নিজের আত্মা শান্তি হবে। তো যাই হোক, এখন হচ্ছে তোমাদের দেখাই দিলাম ভাত এখানে। আর এই যে দেখো ডাউলের বড়াটা খুবই মজা হয়েছিল। আর একটু ভাত ভাজিও করলাম, একটুখানি ভাত ছিল, এটা যাও ভাতে দিয়ে দিই নেই। আর শাক ভাজি, ডাউল। আর চলো, রান্নায় কিন্তু একটা মাছও রান্না করতেছি, এই যে কাঁচকলা দিয়ে গোলসা মাছ, যেটা বলতেছিলাম, কাঁচকলা দিয়ে গোলসা মাছ ভেজে রান্না করতেছি, এটাও কিন্তু বেশ টেস্টি হয়েছিল। তোর দুপুরের রান্নার পাট একদমই শেষ। এখন পর্যন্ত আমার শখের পুরুষ, শখের সন্তানরা কেউ ঘুমে থেকে ওঠে নাই। আমি চলে আসলাম এখন অনেকক্ষণ পরে। ওরা উঠে খাওয়া দাওয়া করে যার যার কাজে শেষে চলে গেছে, এখন আমি আমার কাজে লেগে পড়লাম দুপুরের সমস্ত কাজ শেষ করার জন্য। যেহেতু রান্না শেষ হয়ে গেছে, আজকে চাপটা অনেকই কম। আর এই যে ঘর দুয়ার সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে নিলাম, এখন ঝাড় দিব, মুছবো, তারপরে গোসল দিলেই আলহামদুলিল্লাহ শেষ। তো আজকে কিন্তু সকাল 5টা থেকে কাজ শুরু করছি, 11টার মধ্যে সমস্ত সংসারের কাজ শেষ করে গোসল দিয়ে পরিপাটি ছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে তোমার কি বলে, আমি একটা ভুল কথা বলছি তোমাদের। আজকে বড় মেয়ের স্কুল ছুটি ছিল, বড় মেয়ে কোথাও যায় নাই, সব বলছি যে সবাই সবার কাজে চলে গেছে। মেয়ের বাবা, মেয়ের দাদু ওরা চলে গেছে, কিন্তু বড় মেয়ের আজকের স্কুল ছুটির জন্যে পরীক্ষা হচ্ছিল, এরই মাঝে আবার ছুটি ছিল একদিন, সেই ছুটির দিনটার ভিডিও। তো যাই হোক, বড় মেয়েকে বললাম যে হচ্ছে উঠো, আমি বিছানাটা পরিষ্কার করে দিই। তো ওদেরকে উঠিয়ে বিছানা পরিষ্কার করে নিলাম, এখন ঘরটা মুছে গোসল দিব। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আলহামদুলিল্লাহ।